আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলছেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, নিশ্চয়ই প্রত্যেক আমলের ফলাফল নির্ভর করে তার শেষ পরিস্থিতির উপর, শেষ অবস্থার উপর। এটি এমন একটি হাদিস যে হাদিসটি আমার জন্যে, আপনার জন্যে, প্রত্যেক মুসলিম ব্যক্তির জন্যে শিক্ষা গ্রহণের অন্যতম একটি উপকরণ হতে পারে। আপনি হয়তো আজকে আল্লাহর পথে নেই, আল্লাহর ইবাদত করছেন না, নিয়মিত পাপাচারে লিপ্ত আছেন। হতে পারে এই ছোট্ট একটি হাদিস আপনার হৃদয়ে নাড়া দিবে, আপনার হৃদয়কে আল্লাহর হেদায়েতের জন্য প্রসারিত করে দিবে, প্রশস্ত করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান দিচ্ছেন যে যে ধরনের আমলের উপরেই থাকুক না কেন, ব্যক্তির শেষ অবস্থা, শেষ জীবনে, মৃত্যুর আগ মুহূর্তে, মৃত্যুর পূর্ব সময়ে তার আমল যেরকম থাকবে তার ফলাফলটা তেমন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলছেন, ফাওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু, সেই আল্লাহর কসম, সেই সত্তার কসম যিনি ছাড়া কোনো ইলাহ নেই, ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ, নিশ্চয়ই তোমাদের কেউ জান্নাতীদের মতো আমল করতে থাকে, হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা, এমন কি তার মাঝে এবং জান্নাতের মাঝে কেবলমাত্র এক হাতের ব্যবধান থাকে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, ওই মুহূর্তে তার উপর তার তাকদীর বিজয় লাভ করে। ফায়ামালু বিআমালি আহলিন নার, সে পথভ্রষ্ট হয়ে যায় এবং জাহান্নামীদের মতো আমল করতে থাকে। ফায়াদখুলুহা, অবশেষে তার ঠিকানা জাহান্নাম হয়ে যায়, জাহান্নামে প্রবেশ করে। ওয়া ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিন নার, পক্ষান্তরে তোমাদের কেউ জাহান্নামীদের মতো আমল করতে থাকে, এমন কি তার মাঝে এবং জাহান্নামের মাঝে এক হাতের ব্যবধান থাকে। ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত চলে আসে, তার তাকদীর তার উপর বিজয় লাভ করে। ফায়ামালু বিআমালি আহলিল জান্নাহ, আর ওই সময়ে সে জান্নাতীদের মতো ভালো আমল করতে থাকে। ফায়াদখুলুহা, এবং তার শেষ ভালো আমলের কারণে সে জান্নাত লাভ করে, জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে ব্যক্তির শেষ আমল যেমন হবে তার ফলাফলটা তেমনই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কয়েকটি ঘটনা উল্লেখ করে দিয়েছেন, তার জীবনে কয়েকটি ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো দ্বারা আমরা এই হাদিসের ব্যাখ্যা পাই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের দিকে খেয়াল করি, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা করেছিলেন। তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, তাকে লক্ষ্য করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা, আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পাঠ করুন। কালিমাতুন উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, এটা এমন একটি কালিমা যেটা আপনি বললে আমি আল্লাহর নিকটে আপনার পক্ষে কথা বলতে পারবো। কিন্তু তার আশপাশের কুরাইশরা, আশপাশের নেতারা, আবু জাহেল সহ অন্যান্য নেতারা তাকে লক্ষ্য করে বলতে লাগলো, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, তুমি কি তোমার এই শেষ মুহূর্তে, শেষ জীবনে আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করবে, আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে বিমুখ হয়ে যাবে? পরিশেষে আবু তালেবের কপালে হেদায়েত জুটেনি, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারেননি, তিনি শিরকের উপরে মৃত্যুবরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবত, হে নবী, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। দেখুন, আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত উপকার করেছেন, কাফেরদের থেকে রাসূলকে বিভিন্নভাবে রক্ষা করেছেন, কিন্তু তার কপালে হেদায়েত জুটল না। অতএব শেষ পরিণতি কার কি হবে, মৃত্যুর অবস্থায় কার অবস্থা কেমন থাকবে, কে কোন আমলের উপর মৃত্যুবরণ করবে, আমরা কেউ জানি না। আমাদের উচিত আমাদের আমলকে ঠিক করা এবং আল্লাহর নিকট উত্তম মৃত্যু কামনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একজন ইহুদি খাদেম ছিল,
সে একদা অসুস্থ হয়ে গেল। তখন তাকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পর তার মাথার পাশে বসলেন এবং তাকে বললেন, আসলিম, হে বালক, তুমি ইসলাম গ্রহণ করো। তখন সে বালক তার বাবার দিকে তাকাচ্ছে যে সে কি করবে। তার বাবা তাকে ইশারা দিল, আতে আবুল কাসিম, তুমি আবুল কাসিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, অর্থাৎ ইসলাম গ্রহণ করো। তো ওই বালক ইসলাম গ্রহণ করলো, অতঃপর সে মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে ঘোষণা দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সে আল্লাহর সকল প্রশংসা যে আল্লাহ এই বালককে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। সে কিন্তু মুসলিম ছিল না, মৃত্যুর আগ মুহূর্তে ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ কিন্তু তাকে জাহান্নাম থেকে মুক্তি দিলেন। আবু তালেব, তার নিকটও ইসলাম পেশ করা হয়েছিল, এই বালকের নিকটও ইসলাম পেশ করা হয়েছিল। একজন কবুল করলো, জাহান্নাম থেকে মুক্তি পেল, আরেকজন কবুল করলো না, জাহান্নাম থেকে মুক্তি পেল না। দেখুন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করছেন, উহুদের ময়দানে যুদ্ধ করছেন, কাফেরদেরকে হত্যা করে যাচ্ছেন, বীরত্বের সাথে এগিয়ে যাচ্ছেন। তাকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বা আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার ফালইয়ানজুর ইলা হাযা, কেউ যদি কোনো জাহান্নামী ব্যক্তি দেখতে চায় সে যেন এই ব্যক্তিকে দেখে। এই কথা শোনার পর এক সাহাবী তার পিছনে অনুসরণ শুরু করে দিল যে তার শেষ পরিণতি কি হয়। সে দেখলো যে সে এক সময় যুদ্ধ করতে করতে আহত হয়ে গেল এবং তার সেই জখমের ব্যথা অনেক তীব্র আকার ধারণ করলো। এক পর্যায়ে ওই ব্যক্তি নিজের তরবারি বুকে রেখে, নিজের তরবারির অগ্রভাগ তার বুকে রেখে চাপ দিয়ে তরবারিকে পিছন দিক থেকে বের করে আত্মহত্যা করে ফেলল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল আবদা লা ইয়ামালু ফিমা ইয়ারান নাসু আমাল আহলিল জান্নাহ, কোনো বান্দা মানুষের দৃষ্টিতে হয়তো জান্নাতীদের আমলের মতো আমল করে, কিন্তু ওয়া ইন্নাহু লামিন আহলিন নার, বাস্তবে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। মানুষের সামনে সে ভালো কাজ করছে, কিন্তু হয়তো সেই কাজটি আল্লাহ সন্তুষ্টির জন্য করছে না, হয়তো সে গোপনে আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছে। পক্ষান্তরে কোনো বান্দা মানুষের দৃষ্টিতে জাহান্নামীদের মতো কাজ করে, মানুষ মনে করে সে তার আমলগুলো ভালো নয়, অথচ সে জান্নাতীদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট। এই হাদিসের শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নামাল আমালু বিখাওয়াতিমিহা, জেনে রেখো নিশ্চয়ই সকল আমলের ফলাফল নির্ভর করে তার শেষ অবস্থার উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক ব্যক্তি হজ করতে গেলেন। হজ করার সময় তার উটনি থেকে আরাফার ময়দানে পড়ে গেলেন এবং তার ঘাড়টা ভেঙে গেল, সেখানে মৃত্যুবরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাফন কাফনের ব্যবস্থা করতে বললেন, তাকে বড়ই পাতা এবং পানি দিয়ে গোসল দিতে বললেন, দুটি কাপড়ে কাফন দিতে বললেন, কোনো সুগন্ধি ব্যবহার করতে নিষেধ করলেন এবং তার ব্যাপারে সার্টিফিকেট দিলেন, ফাইন্নাহু ইউবাআতু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, নিশ্চয়ই এই ব্যক্তি, আমার এই সাহাবী, কিয়ামতের ময়দানে তালবিয়া পাঠ করতে করতে উঠবে। সুবহানাল্লাহ। এমন মৃত্যু কে না চায়? হজ করতে এসে মুহরিম অবস্থায়, ইহরাম পরিধানকৃত অবস্থায় সে আরাফাতের ময়দানে মৃত্যুবরণ করা, এমন ভাগ্য কতজনের কপালে আছে। তাই আমাদের সকলেরই উচিত নিজের বর্তমান আমলের উপর নির্ভর না করা। আজকে হয়তো আপনি ভালো আমল করছেন, আপনি এই আমলের উপর মৃত্যুবরণ করবেন এই গ্যারান্টি আপনি দিতে পারবেন না, আমি দিতে পারবো না। আজকে আমাদের এক ভাই ভালো আমল করছে না, আমাদের এক ভাই বিপদে আছে, সে আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছে, এই কথা আমি বলতে পারবো না, আপনি বলতে পারেন না, সে এই অবস্থায় মারা যাবে। আল্লাহ তাকে হেদায়েত দিতে পারেন, সে ভালো পথে আসতে পারে। আমরা যারা খারাপ পথে আছি আমাদের উচিত এই কথা সবসময় চিন্তা করা, যদি আমি এই পাপাচারে লিপ্ত অবস্থায় মারা যাই তাহলে আমার ঠিকানা কোথায় হবে? আমি কি আল্লাহর নিকট জান্নাত আশা করতে পারি? তাই আসুন আমরা প্রত্যেকের অবস্থান থেকে ভালো কাজ করার চেষ্টা করি, আল্লাহর পথে অটল থাকার, আল্লাহর আনুগত্যে অবিচল থাকার চেষ্টা করি এবং আল্লাহর নিকট বেশি বেশি কামনা করি, দোয়া করি আল্লাহ যেন আমাদের ভালো আমলের উপর মৃত্যু দান করেন
এবং যে সকল ব্যক্তি, যে সকল ভাইয়েরা এখনও আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সে সকল ভাইদেরকে হেদায়েত দান করেন। তারা যেন আল্লাহর পথে ফিরে আসে, তাওবা করে এবং ভালো কাজের উপর মৃত্যুবরণ করে। আল্লাহ তাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।